আজকে আমরা আলোচনা করব অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে নিয়োগ করানো হচ্ছে এবং কারা আবেদন করতে পারবেন, বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নোটিশ মামা নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের 11 তারিখে। এই নোটিশের মাধ্যমে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীন কয়েকটি পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। প্রথমেই আমরা পদ এবং যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। সুপার পদে কর্মী নিয়োগ করানো হবে। এই পদের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে, তবে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন। প্রত্যেকটি পোস্ট ওয়াইজ এভাবে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে 15,000 টাকা পার মান্থ হিসাবে। দ্বিতীয় নম্বরে রয়েছে ম্যাট্রন পদে কর্মী নিয়োগ করানো হবে। এই পদের জন্য শুধু মহিলারাই আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করানোর জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। এই পদের জন্য বেতন দেওয়া হবে 9,000 টাকা পার মান্থ হিসাবে। 3 নম্বরে রয়েছে রাঁধুনি পদে কর্মী নিয়োগ করানো হবে। এই পদের জন্য পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। 8ম পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। ডকুমেন্টস সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে 7,000 টাকা পার মান্থ হিসাবে। এরপরে রয়েছে হেল্পার পদে কর্মী নিয়োগ করানো হবে। এই পদের ক্ষেত্রেও পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এবং 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। এই পদের জন্য বেতন দেওয়া হবে 5,000 টাকা পার মান্থ হিসাবে। তারপরে রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড পদে কর্মী নিয়োগ করানো হবে এবং এই পদের ক্ষেত্রেও পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। 8 পাস যোগ্যতা এই পদে আবেদন করানো যাবে। এই পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 6,000 টাকা পার মান্থ হিসাবে। তারপরে রয়েছে কর্মবন্ধু এবং এই পদের জন্য পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। 8 পাস যোগ্যতায় আবেদন করানো যাবে। কর্মবন্ধু পদের ক্ষেত্রে 5,000 টাকা পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। এই সমস্ত পদের জন্য নিয়মাবলী সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। সমস্ত পদে নিয়োগ অস্থায়ী ভিত্তিতে হবে এবং ভবিষ্যতে কোনো অবস্থাতেই কোনো সময়ের জন্যই স্থায়ীকরণ করা হবে না। একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র সুপার এবং ম্যাট্রন পদের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 50 নম্বরের ইন্টারভিউ হবে। রাঁধুনি ও হেল্পার, দারোয়ান ও কর্মবন্ধু পদের ক্ষেত্রে শুধুমাত্র 50 নম্বরের ইন্টারভিউ হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। শ্রেণী কল্যাণ দপ্তরের অধীন এই সমস্ত পদে আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে, যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। হোস্টেলের নাম বাবু জগজীবন রাম কেন্দ্রীয় হোস্টেল, ছাত্রীদের জন্য, পশ্চিম মল্লিকপাড়া, ধূপগুড়ি, জলপাইগুড়ি। এখানে মোট 6টি পদে কর্মী নিয়োগ করানো হবে। সুপার শূন্য পদ একটি রয়েছে মহিলাদের জন্য। মেট্রন একটি শূন্য পদ রয়েছে, এই পদটিও মহিলাদের জন্য। রাঁধুনি একটি শূন্য পদ রয়েছে। হেল্পার পদের ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে। দারোয়ান কাম নাইট গার্ড শূন্য পদ একটি রয়েছে। কর্মবন্ধু শূন্য পদ একটি রয়েছে। এই 4টি পদের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার স্থান, আবেদনপত্র অবশ্যই একটি খামের মধ্যে সিল অবস্থায় জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বক্সে জমা করতে হবে এবং সিল খামের উপর কোন পদের জন্য আবেদন করছেন তা লিখে দিতে হবে। আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 12 ডিসেম্বর থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা আবেদনপত্র জমা করতে পারবেন 27শে ডিসেম্বর পর্যন্ত। নোটিশটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিকের করণ, অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর, জলপাইগুড়ি। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।